হয়ে গেছে, বুঝে নিয়েছেন। মেগাস্টার শাকিব খান কি বুঝেছেন? আমার বক্তব্য এটা, উনি নিজে চিনতে পেরেছেন নাকি এখনো উনি স্বজন পোষণ করবেন? আহ, না, ওনার কিছু প্রিয় পরিচালক রয়েছেন যারা সাকিবিয়ানদের এই করেছি, সাকিবিয়ানদের ওই করেছি, এই করতে থাকেন। সিনেমার নামে তো অষ্টরম্ভা, সিনেমা তো গুগোবর বানায়, কিন্তু বড় বড় বুকনি ঝাড়ার সময় একেবারে সামনে চলে আসে, ফোর ফ্রন্টে এসে লাফালাফি করতে শুরু করে দেয়। দুজনেই আমার চরম অপছন্দের ডিরেক্টর, এবং তার কারণ হচ্ছে তাদের ক্রাফট, তাদের সিনেমা বানানোর অক্ষমতা। ঠিক আছে, আপনি একটা কথা বলুন, যাই বানানো হয়েছে এতদিন ধরে জাস্ট জালি বানানো হয়েছে শাকিব খানকে নিয়ে। লোকে বলে প্রি তুফান এরা শাকিব খানের জন্য ইটস আ ডিজাস্টার ছিল। শাকিব খানকে বাংলাদেশের কোনো পরিচালক সেভাবে ব্যবহার করতে পারেনি। শুধু ব্যবসা দিলেই হয় না, ঠিক আছে? আমি একটা কুরবানি কুরবানি এরকম গান দিয়ে দেবো, ভাই শাকিব খানের ছবি ব্যবসা করবে না? খুব স্বাভাবিক বিষয়, দারুণ ব্যবসা করবে, দুর্দান্ত ব্যবসা করবে, তাও আবার ঈদের টাইমে। তো ভাই প্রিয় তোমার ব্যবসাটা কিন্তু শাকিব খানের জন্য হয়েছে, নো হিমেল আশরাফ। সিঙ্গেল ক্রেডিটও নেই হিমেল আশরাফের, যদি থেকেও থাকে সেটা খুব 10 to 15% লাস্ট 30 মিনিটসের জন্য। ওভারঅলে কোনো ক্রেডিট আছে বলে তো আমি অন্তত মনে করছি না। কিন্তু এই হিমেল আশরাফ হঠাৎ করে রকস্টারের এগেনস্টে পোস্ট করে বসলেন। বাহ বাহ, বাহ বাহ বাহ, ওয়াট আ ইন্ডাস্ট্রি, ওয়াট আ ইন্ডাস্ট্রি। আমরা সমালোচনা করি না আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে, আমরা বলি না যে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। কিছু কিছু জায়গায় না বাংলাদেশ আর আমরা কোথাও গিয়ে একই জায়গায় রয়েছি বা অনেক পিছিয়েও রয়েছে কিছু কিছু জায়গায়। পিএমপিসি, এর পিছনে লাগবো, ওকে কাঠি করবো, বাঙালির স্বভাবই তো কাঠি করা। আরে আমরা বাঙালি, আমরা একটু কাঠি করবো না? বাঙালির মোক্ষম অস্ত্র কাঠি। দেখো, আমি না বুঝতে পারছি না এই ধরনের স্টেটমেন্ট কেনই বা একটা পরিচালক রাখবে। সিনেমা সবার জন্য নয়, তাহলে নিজেই সিনেমাটা এক্সপেরিমেন্টাল সিনেমা হলে নিজেই বানান, কেন প্রডিউসারের কাটি কাটি টাকা নষ্ট? ওরে ভাই, তোমার টাকা নষ্ট করছে ভাই, কেউ এক্সপেরিমেন্টাল সিনেমা বানাবে না? তাহলে ঋতুপর্ণ ঘোষকে তো সবার আগে মানে ফেলে দিতে হয়, ছুঁড়ে ফেলে দিতে হয়। দিতে হয় কি দিতে হয় না আপনারা বলুন না? এত বড় বড় ডিরেক্টর রয়েছে, এক্সপেরিমেন্টাল ছবি তো স্বয়ং সত্যজিৎ রায় বানাতেন। সত্যজিৎ রায় তো নিশ্চয়ই আপনাদের সকলের পরিচিত। আরে পৃথিবীব্যাপী অস্কার উইনিং বাংলার একমাত্র পরিচালক মৃণাল সেন, ঋত্বিক ঘটক, ছুঁড়ে ফেলে দিন। প্রডিউসার টাকা নষ্ট করেছে তো ফেলে দিন ছুঁড়ে। হে মা, কি অদ্ভুত কথা! এটা একটা কোনো লজিক হলো? আর কারোর সিনেমা, একটা সিনেমা ভালো লাগবে, কারোর একটা সিনেমা খারাপ লাগবে। আপনার সিনেমাটা ভালো লাগুক বা খারাপ লাগুক সেটা আপনার কমপ্লিটলি ব্যক্তিগত চয়েস এন্ড প্রেফারেন্স। আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় এসে বলছেন কেন? চিন্তা করুন, আজকে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে লোকে যতটা বড় নজরে দেখে, কি অদ্ভুত ব্যাপার, আপনাদের পোস্ট দেখার পরে তারা কি মনে করবে? একে অপরকে কাদা ছুটছে। ও বাই দ্য ওয়ে, যে সমস্ত সাকিবিয়ানরা মনে করো যে চোরকি নাকি শাকিব খানের ক্ষতি করে, চোরকি নাকি সিন্ডিকেট, তাহলে চিনে রাখো, চিনে রাখো কারা কি, চিনে রাখো কারা কি। এবং আরেকজন আছেন, ওরে বাবা, কি বলবো, আল মামুন, অনন্য মামুন। আসি তার কথায়, তার আগে একটা কথা বলে দিতে চাই। যাকে ছোট করছো, যাকে বলছো সিন্ডিকেট, তার থেকেও ভয়ানক একটা লোক বা ভয়ানক একটা গোষ্ঠী রয়েছে যারা শাকিব খানের পিছনে লেগে বসে রয়েছে। আগেও বলেছি এই কথা, যে শাকিব খানের সামনে প্রচন্ড মুখমিষ্টি আর শাকিব খানের পিছনে বাঁশ। বরবাদের সময় আমরা এই দৃশ্য দেখেছি, দেখেছি কি দেখিনি, তারপরেও শাকিব খান এনাদেরকে বিশ্বাস করেন। সত্যি বোধহয় উনি মানুষটা বড্ড বড্ড ভালো মানুষ। এতটা ভালো মানুষ হবেন না, আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট মেগাস্টার শাকিব খান। কারণ আপনি বুঝতে পারছেন আপনার পিঠে পিঠে পিছে খঞ্জার ফোটানোর জন্য বসে আছে এরা। আজকে এদের আসল রূপগুলো, মুখোশগুলো টেনে ছিঁড়ে বেরিয়ে গেছে, সামনে খুলে এসে এরা নেগেটিভিটি করছে খুলে আম। দেখছে বট বাহিনী, দেখছে নেগেটিভ বাহিনী, কিছু করেই তো আটকাতে পারছি না, তাহলে এবার এটা করে আটকাই। কারণ ভালো সিনেমা যদি একবার দেখে নেয়, তাহলে এদের গুগোবরগুলো তো কেউ দেখবে না। আপনি বলুন, প্রিয়তমাটা কি সত্যি, আমি জানি না রকস্টার সিনেমাটা কেমন, প্রিয়তমা ট্রেলার টিজার দেখে কেউ বলতে পারবে যে ওটা মানে এক্সট্রাঅর্ডিনারি পাগলা করে দেওয়া, মাথা পাগলা করে দেওয়া সিনেমা? সিনেমার গুণগত মান বোঝেন তো? একটা ক্রিটিক্যালি অ্যাক্লেম সিনেমা হয়, একটা হয় হচ্ছে মাস সিনেমা, একটা হয় হচ্ছে গু গোবর সিনেমা। আমি যেটা বিশ্বাস করি যে এই যে হিমেল আশরাফ বা অনন্য মামুন, এদের না ওই তিনটে ক্যাটাগরির ভিতরে যদি একদম তলার ক্যাটাগরি, গু গোবর সিনেমা বানায় এরা। শুধু মেগাস্টার আছে বলে সিনেমাগুলো ব্যবসা করতে থাকে। আবার এরা কত বড় সাহস, এরা আবার মেগাস্টারকে নিয়ে কথা বলছে, মেগাস্টারের সিনেমা নিয়ে কথা বলছে। হায় ঈশ্বর! ভাই তুমি আগে সিনেমাটা বানিয়ে দেখাও, ছেড়ে দে, তুই আগে ট্রেলার বানিয়ে দেখা ভাই।
একটা ভালো ট্রেলার বানিয়ে দেখা, একটা ভালো টিজার বানিয়ে দেখা। আমার তো এটা মনে হচ্ছে সিরিয়াসলি। ছি 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 ছি। আর সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করবে আর সেটাকে নিয়ে সমালোচনা হবে না, এটা তো খুব স্বাভাবিক বিষয়। সমালোচনা তো হবেই। কি ক্রেডিবিলিটি! আপনার সিনেমাকে খারাপ তো বলবোই, কারণ খারাপ সিনেমা বানিয়েছে। প্রিয়তমা একটা সিনেমা পাতে দেওয়ার মতন, সেটাকে নিয়ে সাকিবিয়ানরা সেলিব্রেট করছে। কেন করছে? আমার কাছে কথা হচ্ছে কেন করছে? এদেরকে তো মাথায় তোমরা তুলেছো। আফটার তুফান তো আর প্রিয়তমার মতন ছবি চলবে না। বানাক না শাকিব খান। দেখলে তো প্রিন্সের কি দশা হলো। খারাপ সিনেমা বানালে যে কি দশা হতে পারে সেটা শাকিব খানের প্রিন্স বুঝে গেছে, বা প্রিন্স দেখে নিয়েছে। ঠিক আছে? বাংলাদেশেও এখন তো বাংলাদেশের মানুষ প্রচুর। আপনি বলছেন হাওয়ার কথা, বনলতা এক্সপ্রেসের কথা, ডেফিনেটলি সেই ছবিগুলো সেই আপনার কথার মতন আমি যদি চলি, মেগাস্টার শাকিব খানের তো হাওয়াতে কিকিন হচ্ছে না, মেগাস্টার শাকিব খানকে তো বনলতা এক্সপ্রেসে কিকিন করা যাচ্ছে না। অদ্ভুত ব্যাপার। কিছু দর্শকের বক্তব্য, আপনারই বক্তব্য, ঈদের সময় এরকম সিনেমা বানিয়ে কোনো পয়সা নষ্ট করা হলো, প্রডিউসার চলে গেল, ইত্যাদি ইত্যাদি। তা আপনিই তো বলছেন যে মেগাস্টারকে ঈদের সময় এরকম ধরনের সিনেমা না করতে, তাই না? হিসাবটা তো সেরকমই দাঁড়াচ্ছে। তাহলে আপনি আবার বলছেন হাওয়া, বনলতা এক্সপ্রেস, আরো অত দূর যাচ্ছেন কেন? রকস্টার বানিয়েছে সেইটাই নিতে পারছেন না? হাওয়া, বনলতা এক্সপ্রেস অত শিক্ষা আছে, অত হজম করার ক্ষমতা আছে? স্পেশালি যারা শাকিব খানের দর্শক, যারা শাকিব খানের থেকে একটা জিনিস চায়, গা গরম করা ডায়লগ, মস্তি করা জিনিসপত্র, এগুলো তো চায়, ডেফিনেটলি চায়, এটা তো মানতেই হবে। আর সেটা যখনই পায় না তখনই তাদের একটা আশাহত হওয়ার ব্যাপার থাকে। এটাই তো আমরা এতদিন ধরে আলোচনা করেছিলাম যে বাংলাদেশ যেন সমর্থন করে, মাথায় তুলে রাখে সিনেমাটাকে, রকস্টারকে। কিন্তু বাংলাদেশ প্রমাণ করে দিল যে ভাই, আমরা কোনো শিক্ষিত সিনেমা দেখি না, আমরা ভালো সিনেমা দেখি না, আমরা শাকিব খানকে ভালো সিনেমা করতে দিই না। আমরা শাকিব খানকে বলি বানাও গু গোবর সিনেমা, খুব ম্যাক্সিমাম হলে আমরা তুফান বানাতে দিতে পারি। ভাই রায়ান রফিকে নিয়ে বলতো দেখি ক্ষমতা থাকলে। এই এরা কমার্শিয়াল ছবি বানাতে গেছে, কমার্শিয়াল ছবি করছে। হিমেল আশরাফ এত উড়িয়ে দিয়েছে, পাগলা দিয়েছে, ও কি বক্স অফিস দিয়েছে। আরে হিমেল আশরাফ দেয়নি রে ভাই, ওটা ওটা শাকিব খান দিয়েছে। হিমেল আশরাফের কিচ্ছু নেই ওর ভিতরে। কি করেছে রাজকুমারের ওই গানটা আমার এখনো মনে আছে ভাই, শুধু শাকিব খান দাঁড়িয়েছে বলে ওই গানগুলো ব্যবসা করেছে, ওই জায়গাগুলো হয়েছে। কিছু নেই ছবিগুলোর ভিতরে। ঠিক আছে? এবার হিমেল আশরাফ তো নিজেই দেখেছে রাজকুমারে, সে প্রিয়তমা যে মাস সাকসেসটা দেখেছে, রাজকুমার তো সেটা দেখেনি, এবং সেটা নিজেও সে জানে যে ঈদের সময় সে সিনেমাটা বানিয়েছিল বলে সেও নিজে ব্যাকল্যাশ পেয়েছে। তাহলে সে নিজে একজন সিনিয়র ডিরেক্টর হয়ে একটা জুনিয়র ডিরেক্টরকে কিভাবে এরকম অ্যাটাক করতে পারে? হোয়াট আ ইন্ডাস্ট্রি ম্যান, হোয়াট আ ইন্ডাস্ট্রি। ভীষণ ভালো লাগছে ইন্ডিয়া থেকে দেখে। শাকিব খান চিনুন, কে আপনার পিছনে খাঞ্জারটা ফোটাচ্ছে। 8 মিনিট তো শুধু ইমেল আশরাফকে নিয়ে হয়ে গেল, আবার আমাদের মামুন সাব, তিনি আবার দুর্দান্ত কিছু লেখালেখি করেছেন। তিনি লিখেছেন, তিনি কি লিখেছেন একটুখানি পড়ি, কারণ ইমেল আশরাফের পোস্টটা বোধহয় নেই আর, গতকালকের বিয়ে। আমি দেখে নিয়েছি পোস্টটা কি লিখেছেন, সেটা আমি দেখে নিয়েছি। সরি ফর দ্যাট, কালকে আমি ছিলাম না। আমি আমার ফেসবুক পেজ মানে ছবিও ছাড়বো, আমি ছিলাম না কালকে। যাই হোক, আমি আমাদের মামুন সাব, যিনি বড় বড় প্যান ইন্ডিয়া ছবি করছি, প্যান ইন্ডিয়া রিলিজ হবে, এই হবে ওই হবে, টিভি সিরিয়াল যাবে, ঠিক আছে, বড় বড় বুকনি, বড় বড় কথা, রোজ চাপাবাজি, রোজ চাপাবাজি। ঠিক আছে? দেন বুর্জ খলিফার ট্রেজার দেখানো হবে না কি? কি করতে পেরেছেন? কোন কথাটা রাখতে পেরেছেন? সিনেমাটা তো শাকিব খানের জন্য ইয়ে নিয়েছিল, ওপেনিং নিয়েছিল। তারপরে সিনেমাটা যতটুকু যা কালেকশন করেছে শাকিব খানের জন্য করেছে, বিকজ শাকিব খানের অভিনয় ভালো ছিল। সিনেমাটার ভিতরে কি ছিল, আপনার ক্রাফটটা কি ছিল, আপনার সাজে, আপনার বলাটা সাজে, আপনি আপনি যে সমালোচনা করছেন অন্য একটা পরিচালককে, আপনার জাস্ট মানে চুপ করে থাকা উচিত খারাপ সিনেমা বানিয়ে। তারপরেও আপনাদেরকে শাকিব খান জায়গা দেয়, কি করে দেয় আমি সত্যি জানি না। অনেক বড় মন বোধহয় ওনার, সিরিয়াসলি। এই জন্যই এরা জায়গা পেয়ে যায়, জানো তো, মাথায় তো এটাই তোলে না। উনি লিখছেন, এই যে ওনার পোস্ট, উনি ডিলিট করেননি। উনি লিখছেন, আগে চলচ্চিত্রের কম্পিটিশন হতো কোন সিনেমা কতগুলো কত বেশি শো পেল, কার কত কালেকশন, কার কালেকশন কত। আর এবার আমরা দর্শককে জোর করে বোঝানোর চেষ্টা করতেছি সব সিনেমা সবার জন্য না। এই সিনেমা বুঝতে হলে কবিতা পড়তে হবে, ওই সিনেমা বুঝতে হলে ক্যামেরার অ্যাঙ্গেল বুঝতে হবে, ওই সিনেমা বুঝতে হলে হলিউডের সিনেমা বুঝতে হবে। ভাইরে,
ধানায় পানায় বাদ দেন না। সিনেমা হল এ মানুষ সিনেমা বানানো শিখতে চায় না, কবিতা পড়তে চায় না, বিনোদন নিতে যায়। ঈদের সময় পরিবার নিয়ে একটু ভালো সময় কাটানোর জন্য যায়। আর এটাই সুস্থ বিনোদন, যে বিনোদন সব শ্রেণীর মানুষকে বিনোদন দিতে পারে। আপনার প্রিয়তমাটা কত, সরি, ওহ, একই তো, সেই দুটোই তো গোবর। তো প্রিয়তমা, আপনার প্রিয়তমা হোক বা দরদ, আপনার দরদ মানুষকে প্রচুর বিনোদন দিতে পেরেছিল না? ছবিগুলো দেখাবো, কিছু কিছু ফ্যান ক্লাব তো নিয়ে নিয়ে পোস্ট করেছিল সেদিনকে, সাকিবিয়ানরা খুব কষ্ট পেয়েছিল জানেন তো। এগুলো হয় কিসের জন্য জানেন তো? শাকিব খানের বদনামটা কিসের জন্য হয়, অপমানটা কিসের জন্য হয়? শাকিব খানের জন্য নয়, উনি মেগাস্টার, ওনার ক্ষমতার জোরে ওই নাম্বারটা জেনারেট হয়েছিল ওপেনিং এ। তারপরে হলগুলো ফাঁকা ছিল, সিঙ্গেল স্ক্রিনের সেই ছবিগুলো আমাদের এখানকার কিছু ফ্যান ক্লাবসরা নিয়ে নোংরামি করেছিল। সমর্থন করি না, আজও করছি না, কিন্তু খুব বিনোদন দিতে পেরেছিল না কাকে? ইঁদুর বাঁদরকে? মানুষ তো দেখতে যায়নি, মানে ওই পার্টিকুলার শোটাতে তো মানুষ ছিল না। আমি তো অন্তত সেই দৃশ্য দেখেছি। আমি কিন্তু সেই জিনিসটাকে নিয়ে ভিডিও বানাইনি, বিকজ অফ মেগাস্টার শাকিব খানকে নিয়ে নেগেটিভিটি করতে মহারাজ চ্যাটার্জি পছন্দ করে না। আমার বাংলার কোনো নায়ককে নিয়ে আমি নেগেটিভিটি করতে পছন্দ করি না, যদি সে রিনোন বড় বিগেস্ট নায়ক হয়ে থাকে। তাহলে আপনি বলুন তো, কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? মানে সবকিছু না একটা সীমা থাকে জানেন তো। আপনারা নিজেরা তো বানাতে পারবেন না, আর আপনাদের দেখে তো ফেটে যায়, যে রকস্টারের মতন সিনেমা দেখলে তো ফেটে যায়, যে ভাই এত ভালো সিনেমা বানিয়ে ফেলেছে, এত কিছু করে ফেলেছে, একে তো কিছু না কিছু করে আটকাতে হবে, নাহলে আমাদের গোবরগুলো খেয়ে দেখবে। আমাদের গোবরগুলোকে তো লোককে দেখাতে হবে, শাকিব খানকে তো বোঝাতে হবে যে আমরা গোবর বানাই, আমরাই বেস্ট। শাকিব খানকে নতুনদের কাছে যেতে দেওয়া যাবে না। আমি রিকোয়েস্ট করছি শাকিব খানকে, দয়া করে এই ধরনের মানে বন্ধুরূপী শত্রুদের চেনার চেষ্টা করুন। আজকে যতটা চরকিকে যতটা কি বলবো খারাপ মনে করছেন, বা যতটা সিন্ডিকেট মনে করছেন, এটা তার থেকেও ডেঞ্জারাস, জানেন তো। আমি যদি আমার শত্রুকে চিনি, আমি জানি যে ও শত্রু, ও খারাপ, তাহলে আমি সেটাকে ইন্ডিকেট করে চলতে পারবো। আমার পাশের লোকটা আমার সাথে মিষ্টি করে কথা বলে আর পিছনে আমার ছোড়া ফোটায়, তাহলে সেই শত্রুকে কিন্তু চেনা খুব 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 কঠিন। অনেকেই বলতে পারেন শাহারিয়া শাকিল খুব খারাপ একটা লোক, ইত্যাদি ইত্যাদি, হতেই পারে, আমি জানি না, আমি মিশিনি তার সাথে, আমি বসে তার সাথে বিরিয়ানি খাইনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরা কি খুব ভদ্রলোক? কালকে এই শাকিব খানের একটা স্কেডিউল পেয়ে যাক, এক্ষুনি সাকিবিয়ানরা ভগবান এই করতে শুরু করে দেবে কিন্তু। সাকিবিয়ানরা এই, সাকিবিয়ানরা ওই, সাকিবিয়ানরা সেই, এসব করতে শুরু করে দেবে। আমি অরুণ মামুনকে করতে দেখেছি তো, আমি তো দেখেছি করতে। আজকে শাকিব খানের বদনাম কোন জিনিসটাই হয় জানেন তো? লারে লাপ্পা সিনেমা করেছে শাকিব খান, খারাপ সিনেমা করেছে শাকিব খান, দোষটা কার? শাকিব খানের না, দোষটা কার? ডিরেক্টরের। ইয়েস, এই ডিরেক্টরগুলোর দোষ। ভাবুন তো, আজকে দরদ সিনেমাটা এত বড় কথা এই পার্টিকুলার পার্সন বলেছিল যে কোথাও তো রিমেক হলে আমি উনি নাকি 1 কোটি টাকা না 1 লাখ টাকা কত টাকা পুরস্কার দেবেন। আমাদের এখানে তো রিমেক ধরে ফেলেছিল, কোথা থেকে রিমেক? আপনি দিয়েছিলেন পুরস্কার? মানে কিছু লোক আছে না, সিরিয়াসলি বলছি, এরা না মানে একদম জঞ্জাল, জাস্ট জঞ্জাল একেবারে। এবং শাকিব খানের ছত্রছায়ায় একটুখানি শাকিব খানের মাথায় হাত বুলিয়ে দেয় বলে এরা নিজেদেরকে বড় হনু মনে করে। আমার তো তাই মনে হয়, সিরিয়াসলি বলছি। আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম। আমার খুব খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। একটা সিনেমা চলছে, সিনেমার ভালো খারাপ তাদের ব্যক্তিগত চয়েস, তারা রাখতেই পারে। আপনারা কি রিভিউয়ার? নিজেদেরই ইন্ডাস্ট্রি, নিজেদেরই ছবিটাকে কিভাবে বাঁশ দিচ্ছে। আরে ভাই, তুই তোর খারাপ লেগেছে তুই বল আসমান রুশোকে ফোন করে, ভাই তোর ভালো লাগছে না, ভাই তুই পরিষ্কার কথা আসমান রুশোকে ভিতরে রেখে বল না, পাবলিকালি বলতে হবে, ছবিটার ক্ষতি করতে হবে তো। উফ, আপনারা বুঝতে পারছেন না যে এদের গুগোবরটা তো কেউ দেখবে না। চালান না দেখি, শাকিব খানকে নিয়ে প্লিজ করুন। সাকিবিয়ানরা শুধু শাকিব খানের জন্য যতটুকু যা দেখতে যাওয়ার যাবে, ওপেনিংটা নেবে, তারপরে ধসে যাবে। ক্ষমতাই নেই ডিরেকশন দেওয়ার, দমই নেই ডিরেকশন দেওয়ার, আবার বলে বড় বড় কথা। সত্যি বলছি, গায়ে লাগে এগুলো ভাবলে, যে কোন লেভেলে শাকিব খানের পিছনে লাগা শুরু হয়েছে। হ্যাঁ, কোথা থেকে লোক বেরোচ্ছে। ওই দেখো, কেঁচো খুঁড়তে কিন্তু কেউটে বেরোচ্ছে, হিসাব মতো বেরোচ্ছে কি বেরোচ্ছে না? কেঁচো করতে কিন্তু কেউটে বেরোচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। মজা হচ্ছে একদিকে, একদিকে ভালো, মুখোশগুলো সব খুলে যাচ্ছে তো, সাকিবিয়ানরাও চিনে রাখছে, মেগাস্টারও চিনে রাখছেন। ওই জন্যই বলে বেশি দিন পাপ বেশি দিন ঢাকা থাকে না, বেরিয়ে আসে। এত হিংসা আসমান রুশুকে, ভালো ছবি বানিয়ে ফেলেছে না?
আজকে কি বলুন তো, শাকিব খান যদি বনলতা এক্সপ্রেস করে আপনারা বলবেন শাকিব খান ঈদের সময় কেন বনলতা এক্সপ্রেসের মতন ছবি করলো, কেন তার থেকে লাড়ালাপ্পা ছবি পেলাম না, কেন তার থেকে কমার্শিয়াল ছবি পেলাম না। আবার যদি তিনি কমার্শিয়াল ছবি করেন তাহলে আপনারা বলবেন যে কেন প্রিন্সের মতন ছবি করলো, ছবিতে গল্প নেই, কিছু নেই, একই ছবি তো উনি করেই যাচ্ছেন। একটা মানুষ যাবে তো যাবে কোথায়, আপনি এটা বলতে পারেন? এক নাগাড়ে কমার্শিয়াল ছবি, এক নাগাড়ে অ্যাকশন ছবি করে যাচ্ছিল বলে একটু ব্রেক দিয়েছে, একটু ব্রিদার দিয়েছে। অসুবিধাটা কি হচ্ছে আপনাদের? যেন মনে হচ্ছে ওর পকেট থেকে পয়সা নিয়ে ওকে, মানে সেই বলে না, রাস্তায় বলছে যে না ও গু চাটো, তাহলে তোমাকে পয়সা দেবো, তোমার পয়সাটা ফেরত দেবো, এমন করছে। আসলে কিছুই না, এদের সিনেমা তো কেউ দেখবে না, না। কালকে আমি শের বানাচ্ছি, আমি এ বলছে আমি শাকিব খানকে নিয়ে আবার একটা ছবি করছি, হ্যাঁ না তেনা। কেন যে দেয় শাকিব খান এইসব আগডুম বাগডুম ডিরেক্টরদের, সিরিয়াসলি বলছি। ওই বক্স অফিসটা না দেখে দেওয়াই উচিত না। এর তো কিছুই নেই, এই অনন্য মামুনের তো বেকার। হিমেল আশরাফের যদিও বা থাকে, ওটা হিমেল আশরাফের কোনো যোগ্যতা আছে? হিমেল আশরাফের ওই বক্স অফিসে, ওই বক্স অফিস তো শাকিব খানের যোগ্যতায়। সরিয়ে নাও তো শাকিব খানকে সিনেমাটা থেকে, দেখবো কেমন বক্স অফিস দিতে পারে। রায়হান রাফি তো তবু নিজের নামে একটা হিট সিনেমা দিতে পারে, একটা কি অজস্র দিতে পারে, একাধিক দিতে পারে। ওই হচ্ছে ট্যালেন্টেড ডিরেক্টর। একটা ডিরেক্টরের সত্যি ট্যালেন্ট আছে, বোঝা যায়। যে রাফি নিজের দমে প্রেসার কুকার হিট দিয়েছে, রাফি নিজের দমে নানান ধরনের ছবি হিট দিয়েছে, সুড়ঙ্গ হিট দিয়েছে, বাদবাকি ছবিগুলো হিট দিয়েছে, কারোর দমে নয়। আবার শাকিব খানকে নিয়ে ব্লকবাস্টার দিয়েছে দুটো ছবি, তাণ্ডব এবং ছবিটার নাম কি, তোমার তুফান। কিন্তু আপনাদের তো সেই দমটাও নেই। নিজের দমে দিতে পারলে দিয়ে দেখান না শাকিব খানকে ছেড়ে, দেখবো কত বড় দম আছে। পিছনে লাগতে না সবাই পারে, বড় বড় বুকনি না সবাই দিতে পারে। বাতেলাবাজি বন্ধ হলে ভালো হয়, নাহলে আর কি যায় আসে। সত্যি বলছি, শাকিব খান বোধহয় পোছেন না, উনি বুঝে গেছেন। আর আমি রিকোয়েস্ট করবো উনি যেন সত্যি বুঝে যান, ওনাকে যেন কেউ আবার গিয়ে এরা আবার তৈলমর্দন করে আবার একটু তেল টেল মাখিয়ে প্লিজ আমার সাথে কাজ করে নিন। শাকিব খান ঠিক আছে বাবা, ক্ষমা ঘেন্না করে দুটো হাড়ের টুকরো দিয়েই দিলাম না হয়, এটা যেন আর শাকিব খান না করে। মিত্ররূপী শত্রুরা কিন্তু খুব ভয়ানক। যখন তখন মানে সেই মির্জাফর যখন তখন গিয়ে পিঠে খাঞ্জার ফোটাবে, ফোটাচ্ছে তো দেখতে পাচ্ছি। আরে ভাই, সাপোর্ট করতে না পারিস, সমর্থন করতে না পারিস, সম্মান করতে না পারিস, অসম্মান করিস না। নিজেরই ইন্ডাস্ট্রি, ওরে থুতুটা তো ওপর দিকে ছুটছে, নিজের গায়ে এসে পড়ছে, এটাও বুঝতে পারছে না। অদ্ভুত ব্যাপার। আমাদের এখান থেকে দেখে কি খারাপ লাগছে যে একটা ইন্ডাস্ট্রি, নিজের দেশের ইন্ডাস্ট্রি, নিজেরই ডিরেক্টর প্রডিউসারকে সম্মান করে না। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমি আমার বক্তব্যটা রাখলাম, আপনাদের কার কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।